নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত। আজকে দিন ভোর যে তাণ্ডব চালালো মমতা ব্যানার্জির দালাল পুলিশ, মমতা ব্যানার্জি নৃশংসভাবে যেভাবে তিনি নবান্ন এসেছিলেন, ক্ষমতা হলো না যে পুলিশ ব্যারিকেড বন্ধ রেখে তিনি সরাসরি ছাত্র সমাজের সামনে এসে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করে নেন। আসলে এই ভদ্র মহিলা এইরকমই। এই ভদ্র মহিলা পশ্চিমবঙ্গে যবে থেকে রাজনীতি শুরু করেছে তবে থেকেই মিথ্যের আশ্রয় নিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছে। সাধারণ মানুষকে ঠকানো, সাধারণ মানুষের সাথে চিটিংবাজি করা, সাধারণ মানুষকে প্রতারিত করা, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তিনি করে আসছেন। বাংলার মানুষ শুধু বোকা বেড়েছেন এই ভদ্র মহিলার কাছে। আজকে তিনি সকাল সকাল পৌঁছে গেছেন নবান্নতে। কি দেখছিলেন নবান্নতে বসে? একটাই আওয়াজ, যেটা হচ্ছে মমতা ব্যানার্জির পদত্যাগ। অনেকে বলছেন, অনেকে বুদ্ধিজীবীরাও বলছেন, অনেক ভদ্রলোকেরাও বলছেন যে এটা নাকি বিজেপির। তাতে কি হয়েছে? বিজেপি যদি করেই থাকে, ছাত্রদের সাথে যদি মিলেমিশে বিজেপির আন্দোলন করে, তাতে ক্ষতি কোথায়? এই আন্দোলন প্রতিটা মানুষের, সবার। এখানে কেন তালগোল পাকানো হচ্ছে? সিপিএম, কংগ্রেস, আমরা, তারা, ওরা, বিজেপি করছে, তারা করছে, এরা করছে, ওরা করছে, কেন? তার একটাই কারণ। কারণটা হচ্ছে যে যার স্বার্থ দেখছে, যে যার ধান্দা দেখছে। সিপিএম এর 34 বছরের যে ধান্দাবাজি, যার জন্য তাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করেছে। কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে চিরতরে বিতাড়িত হয়ে গেছে। তারা এখনো সেই একই বাণী বলে যাচ্ছে, বিজেপি এই করেছে, বিজেপি করছে। তাতে কি হয়েছে? আর্যিকর কাণ্ডে প্রতিটা মানুষের এক জায়গায়, এক প্ল্যাটফর্মে আসতে হবে। মীনাক্ষী মুখার্জি এত বড় ব্যক্তি হয়ে যায়নি যে তিনি একাই আন্দোলন করে মমতা ব্যানার্জিকে সরিয়ে দেবেন। তার সেই ক্ষমতা এখনো হয়নি। তিনি ডাকলে 10,000 লোক হবে না কলকাতার রাস্তাতে। তিনি বড় বড় কথা বলছেন, বড় বড় কপছাচ্ছেন, যেটা বিজেপি ডেকেছে, এটা বিজেপির আন্দোলন। তাতে কি হলো? আপনারা আর্যিকরের কাণ্ডে মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছেন না চাইছেন না? আর্যিকর কাণ্ডে যারা কাণ্ড ঘটিয়েছে তাদের শাস্তি দিতে চান না চান না? মমতা ব্যানার্জি যেভাবে আড়াল করতে চেয়েছে আর্যিকরের কাণ্ডকে, তার জন্য তাকে শাস্তি দিতে চান না চান না? প্রশ্ন হচ্ছে এগুলো। সেই প্রশ্নকে গোল গোল করে ঘুরিয়ে দিয়ে নিজেদের স্বার্থ লাভের জন্য, নিজেদের সিটের আশায় আপনারা একটা আন্দোলনকে মোড় ঘোরাবার চেষ্টা করছেন। আবার উল্টে বলছেন যেটা তো বিজেপি, এটা তো ছাত্র সমাজের নয়, এটা তো ওই সমাজের নয়, কোন সমাজের নয়, বাংলার সমাজের, বাংলার সাধারণ মানুষ এই আন্দোলন করছে। আপনারা থাকবেন থাকবেন, না থাকবেন না থাকবেন। আগামী 10 বছর পর আপনারাই বলবেন ঐতিহাসিক ভুল ছিল। যেভাবে ইংরাজিকে তুলে দিয়েছিলেন, বাংলার ছেলে মেয়েদেরকে ইংরাজি শিক্ষা থেকে একেবারে নষ্ট করে দিয়েছিলেন, একটা যুগকে পঙ্গু করে দিয়েছিলেন ইংরেজি শিক্ষা থেকে। আজকে ঠিক সেইভাবে একটা আন্দোলন হচ্ছে, একটা আন্দোলন বৃহত্তর আন্দোলনে পৌঁছতে চাইছে। অথচ আপনারা বাদ সাজছেন কি না ওটা বিজেপির আন্দোলন, ওটা বিজেপি করছে। তাতে কি হলো? আপনারা সামিল হবেন না কেন? বিজেপি কি মানুষ নয়? প্রশ্ন এটাই। প্রশ্ন এখানেই যে শুধুমাত্র ভেদাভেদ করে নিজেদেরকে আর কত ঠকাবেন, আর কত সাধারণ মানুষের কাছে নিজেদেরকে ঠকবাজি করে রাখবেন। সামনে বলছেন এক, আন্দোলন করছেন, একের পর এক আন্দোলন চলছে। যখন আর্যিকর কাণ্ডে যে দানা বেঁধেছে আন্দোলনের, সেই আন্দোলনকেও ভুল পথে আপনারা নষ্ট করতে চাইছেন। আজকে কিন্তু ছাত্র সমাজ দেখিয়ে দিল, আজকে বাংলার ছাত্র সমাজ দেখিয়ে দিল কোনো নেতা নেত্রীর দরকার নেই। বাংলার সাধারণ মানুষই পারে মমতা ব্যানার্জিকে ঝেঁটিয়ে বিদায় করতে। রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে একটাই স্লোগান, মমতা ব্যানার্জিকে ঝেঁটিয়ে বিদায় করো। যে কারণে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, তা না হলে আজ পর্যন্ত আপনারা বলুন তো দর্শক, কোন আন্দোলনে, কোন নবান্ন অভিযানে মমতা ব্যানার্জি 10,000-এর ওপর পুলিশ নিয়োগ করেছে? করেনি।
কারণ কারণ গোটা নবান্ন অভিযান হয় সিপিএম করছে, টুকটাক করে কাটলে চপ খেয়ে চলে আসছে। কংগ্রেস বাংলায় বলছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, সেন্ট্রালে গিয়ে হাত মেলাচ্ছে, প্রকাশ্যে হাত মেলাচ্ছে। তারপরেও লজ্জিত হয়ে রাহুল গান্ধী রীতিমতো মমতা ব্যানার্জিকে ধিক্কার জানিয়েছেন। বিজেপিও আন্ডারস্ট্যান্ডিং করে সেন্ট্রালে, কিন্তু এইবারে যারা আন্দোলনটা করছে তারা কিন্তু সাধারণ মানুষ, ছাত্র সমাজ। মমতা ব্যানার্জি কোথায় পালাবেন? পালিয়ে পথ খুঁজে পাবেন না। ওই কুণাল ঘোষকে রেখে দিয়ে আপনি প্রেস কনফারেন্স করাচ্ছেন, যিনি একটা চোর, যিনি চুরির দায়ে 3.5 বছরের জেল খাটা একজন আসামি, যিনি প্রথম থেকে বলে এসছেন সব থেকে বড় বেনিফিশিয়ারি সারদা কাণ্ডে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। সেই চোরকে দিয়ে আপনারা বলাচ্ছেন কি যে সমাজে যারা আন্দোলন করছে তারা হচ্ছে গুন্ডা। বলছেন ষড়যন্ত্র চলছে বাংলাকে নষ্ট করার জন্য। বাংলাকে তো নষ্ট করছেন আপনারা। তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর কাছে বাঙালি এবং বাংলার মান যেভাবে মাটির তলায় পুঁতে দিয়ে যাচ্ছে, তাতে আগামী 50 বছর বাঙালি মুখ তুলে চেয়ে তাকাতে পারবে না, লজ্জায় মুখ ঢাকবে যে কোন বাংলায় আমরা জন্মেছি, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতন পবিত্র মানুষ জন্মগ্রহণ করেছেন। ধিক্কার জানাই এই মমতা ব্যানার্জিকে, ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসের পুরো দলটাকে, পুরো সিস্টেমটাকে। আর যারা দালালি করছেন তারা ভাবছেন যে মমতা ব্যানার্জির ঘরে হয়তো পয়সা ছাপা হয়। এর আগেও আমরা বলেছি আপনাদের চিন্তা ভাবনা চেঞ্জ করুন। পুলিশের উচ্চ পদস্থ যে সমস্ত পুলিশ কর্তারা আছেন তাদের বলবো আপনারা আপনাদের চিন্তা ভাবনা চেঞ্জ করুন, না হলে কিন্তু সমূহে বিপদ। বাংলাদেশ দেখে যদি আপনারা শিক্ষা না পান তাহলে বুঝতে হবে বড় ভুল করছেন। ভাবছেন ভারতবর্ষ একটা বড় দেশ, এত বড় দেশে কি দানা বাঁধবে, দানা বাঁধাতে পারবে বাংলার এই সাধারণ ছেলে মেয়েরা? ভুল ভাবছেন। পরিবর্তন করুন নিজেদেরকে, যদি না করেছেন তাহলে সুদূরে কিন্তু বিপদ আপনারাই ডাকছেন। আর আমরা দর্শকের আগেও বলেছি, বারবার বলছি, মমতা ব্যানার্জি কিন্তু একটাই উদ্দেশ্য, মমতা ব্যানার্জির উদ্দেশ্য হচ্ছে বাংলাকে ধ্বংস করা, বাংলার বুকে চারিদিকে আগুন জ্বালানো। এটা কিন্তু মমতা ব্যানার্জি একেবারে সিস্টেমেটিক হয়েতে সেই কাজটাই করছেন। ধ্বংস করে দিতে চাইছেন বাংলাকে, পশ্চিমবঙ্গকে। তাই এই ধ্বংসকে আটকাতে হবে। কাল 12 ঘন্টার বাংলা মন দেখেছে, কারা সমর্থন করছে, কোন পার্টি সমর্থন করছে আমরা জানি না। বিজেপি ডেকেছে, তাকেও আমরা সমর্থন করছি। পরের দিন যদি সিপিএম ডাকে তাকেও আমরা সমর্থন করব, যদি তারপর দিন কংগ্রেস ডাকে তাকেও আমরা সমর্থন করব। প্রতিটা মুভমেন্ট যেই হোক না কেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা আন্দোলন করবে তাদের পক্ষে আমরা আছি। সংবাদ আবির্ভাব তাদের সংবাদ তুলে ধরবে, একদম স্পষ্ট বার্তা। এবং যতদিন পর্যন্ত না মমতা ব্যানার্জিকে ঘাড় ধাক্কা দিয়ে নবান্ন থেকে নিচে নামানো হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে, আর এই আন্দোলনকে আমরা সমর্থন করে যাব। আসুন দর্শক, কি বলেছেন সুকান্ত মজুমদার, বিজেপির সভাপতি পশ্চিমবঙ্গের, তার বক্তব্য শুনে নিন। দেখুন, সিপিএম তো ঘোষণা করে দিয়েছে তারা এর মধ্যে নেই। সিপিএম তো গতকাল কি গত পরশু তো পরিষ্কার বলে দিয়েছে যে আমরা এই ছাত্র আন্দোলনে নেই। তারা নাকি আরএসএস ফারএসএস কি সব গন্ধ পাচ্ছে। এত গন্ধ কোথায় পাই আমরা বুঝতে পারি না। যে পচা দুর্গন্ধটা বেরোচ্ছে নবান্ন থেকে সেই গন্ধটা পাচ্ছে না। সেটিং ফিশ ফ্রাইয়ের গন্ধে সেই গন্ধ ঢাকা পড়ে যাচ্ছে। শুধু ফিশ ফ্রাইয়ের গন্ধ তারা পাচ্ছে, ম করছে। বামরা হচ্ছে তৃণমূলের এপিট আর ওপিট। তৃণমূল এবং বাম এরা হচ্ছে সেটিং রাজনীতি করে, বিজেপি সেটিং রাজনীতি করে না। আর বিজেপির আন্দোলন এটা নয়। তবে আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি করছে, এরপরে মনে হচ্ছে আমরা বাধ্য হয়ে নবান্ন অভিযানের ডাক দেব এবং দেখাবো যে বিজেপির নবান্ন অভিযান হলে কি হতে পারে। তখন এসব ব্যারিকেড কিচ্ছু থাকবে না। এবং আজকে যেভাবে কয়েকটা দৃশ্য দেখলাম যে পুলিশ দৌড়ে পালাচ্ছে,
তখন সব পুলিশ দৌড়ে গিয়ে নবান্নে গিয়ে আশ্রয় নিবে। দেখুন আপনারা তো এই আন্দোলন দেখলেন, আপনারা দেখেছেন ব্যারিকেড ভেঙেছে আমাদের ছাত্ররা, আমাদের রাজ্যের ছাত্ররা, ব্যারিকেডের উপরে উঠে জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করেছে। কোথাও দেখেছেন বিজেপির এমএলএরা ভেঙেছে? তারা কোনোখানে হয়তো এসছে সাহায্য করার জন্য, কিন্তু সব থেকে বড় কথা বিজেপি ঘোষিত আন্দোলন নয়। বিজেপির ঘোষিত আন্দোলন হলে তার আকার আর বহর কি হবে আপনারা বুঝতে পারছেন। বিজেপি এই আন্দোলনের সাথে লিগালি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমরা আছি, কিন্তু সংখ্যা লোক পাঠানো এসবের মধ্যে বিজেপি কোথাও ছিল না। বঙ্গীয় ছাত্র সমাজ তাদের নিজের ক্ষমতায়, তাদের নিজে, তারা কাউকে আহ্বান জানিয়েছে। অনেকে হৃদয় থেকে মনে করেছে আমাদের এই আন্দোলনে সামিল হওয়ার প্রয়োজন, তারা চলে গেছে। এই প্রশাসনের উপরে মানুষের বিশ্বাস চলে গেছে। আর কিভাবে থাকবে বলুন না? এই যে মূল অভিযুক্ত যে ধরা পড়েছে সঞ্জয় যে বাইক নিয়ে ঘুরে বেড়াতো, সঞ্জয়ের বাড়িতে যে বাইক পেয়েছে সিবিআই, সেই বাইক রেজিস্টার করা আছে কলকাতা পুলিশের সিভিল নামে। তারপরেও মানুষ বিশ্বাস রাখবে? রাখা উচিত এই পুলিশের উপরে। আজকে যেভাবে বেশ কয়েকজন অভিভাবক এসেছিলেন যারা আক্রান্ত হয়েছেন, আমরা টিভিতে যতটুকু দেখেছি, সেই অভিভাবকদের যেভাবে আক্রান্ত হতে দেখেছি, যেভাবে মারতে দেখেছি পুলিশকে, তারপর আপনারা মনে করেন পুলিশের উপর মানুষের ভরসা থাকবে? বাঙালি ভালো সভ্য জাতি, শিক্ষিত জাতি বলে চুপ করে আছে, নাহলে রাস্তায় তৃণমূল নেতাদেরকে ধরে কান ধরে উদ্বোস করানো শুরু। দেখুন বহু জায়গায় তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদেরকে মিছিলে ঢুকিয়েছে। আমরা হাওড়ার ক্ষেত্রে খবর পেয়েছি যে আন্দোলনকারীদের পেছন থেকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ইট পাটকেল মেরেছে এবং তাদের পোশাক আশাক থেকে চেনা যাচ্ছিল যে তারা এই ছাত্র আন্দোলনের লোক না। এবং একজন বোম নিয়ে হামলাকারীকে আন্দোলনকারীরা ধরে বোম মারছিল, যে পুলিশের হাতে তুলেও দিয়েছে, তার ভিডিও আছে, চাইলে আপনারা আমাদের কাছ থেকে দেখলেন। দর্শক, আমাদের আর কিছু বলার নেই, শুধু একটাই কথা বলবো, আন্দোলন যেমন চলছে চলবে। মমতা ব্যানার্জির বন্দুকের কাছে মমতা ব্যানার্জির যে নৃশংস অত্যাচার করবে এটা আমরা জানি। মমতা ব্যানার্জি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। তৃণমূল কংগ্রেসের ছেলে মেয়েদেরকে নেওয়াবে আগুন জ্বালাবার জন্য, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আগুন জ্বালাবেন, কিন্তু সেই আগুন থেকেও আমাদেরকে রক্ষা করে এই প্রতিবাদ চালিয়ে যেতে হবে। কারণ আমরা একটাই মন্ত্রে উচ্চারিত করব, মমতা ব্যানার্জি নিপাত যাক। মমতা ব্যানার্জিকে বিদায় দিতে হবে এবং বিদায়ের ঘন্টা ভেজে গেছে। আজকে যেভাবে ছাত্র সমাজ রাস্তায় নেমেছে, যেভাবে নবান্ন অভিযানকে ডাক দিয়ে সফলতা অর্জন করেছে, হতে পারে নবান্ন পর্যন্ত পৌঁছতে পারেনি, কিন্তু কাল নালে পরশু আমরা পৌঁছবই। মমতা ব্যানার্জিকে ঘাট ধরে 14 তলা থেকে নামাবো এবং সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি দর্শক আপনাদেরকে। নবান্ন থেকে মমতা ব্যানার্জির চলে যাবার সময় এসে গেছে, তাকে বিতাড়িত করে ছাড়বই। যে যত বড় সেন্ট্রাল ফোর্স পুলিশ পাঠাক না কেন, মমতা ব্যানার্জির বিদায় চাই, এটাই হবে একমাত্র স্লোগান। দর্শক, আমাদের আর কিছু বলার নেই। যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।